দীর্ঘ ৮ বছর প্রবাস কাটিয়ে কাউকে না জানিয়ে বাড়িতে যেয়ে ভেবেছি সবাইকে সারপ্রাইজ দেব। বাড়িতে যেয়ে আমি নিজেই সারপ্রাইজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে ছোট্ট বোনের পেজটা ফলো করে দিবেন। আর যদি ভালো না লেগে থাকে দেখতে থাকবেন, দেখতে দেখতে একদিন ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। দীর্ঘ ৮ বছর প্রবাস জীবন শেষ করে কাউকে না জানিয়ে বাড়িতে যে সবাইকে সারপ্রাইজ দিব এই ভেবে বাড়িতে যে আমি নিজেই সারপ্রাইজ, কারণ আজ আমার ছোট ভাই রাকিবের বিয়ে। একটা বারের জন্য কেউ আমাকে বলল না যে আমার ছোট ভাইয়ের বিয়ে। খুব একটা অবাক হয়ে গেলাম। সবার সঙ্গে কৌশল বিনিময় করা শেষে বাবা আমার পিছে পিছে রুমের দিকে আসলো। বাবা এসে জিজ্ঞাসা করলো, কিরে বাবা নিলয়, হঠাৎ করে বাড়িতে কোনো সমস্যা হয়েছে? না বাবা, কোনো সমস্যা হয়নি। মা বলল, কিরে বাবা নিলয়, কোনো সমস্যা হয়েছে? না মা, কোনো সমস্যা হয় না, তোমাদের দেখতে ইচ্ছা করতেছিল তাই চলে আসছি। তখন বাবা বলে, তাই? আর কয়দিন পরে আসলেই তো পারতি, আমাদের এখনো ঋণ মাহাজন শোধ হয়নি। তো আমি চুপ করে থাকলাম। বাবা বলল, কখন যাবি তুই? বাবার কথাটা শুনে অবাক হয়ে গেলাম যে এইমাত্র আমি বাড়িতে আসলাম, আমার বাবা আমাকে জিজ্ঞাসা করতেছে তুই কখন যাবি। মুচকি হেসে দিয়ে চুপ করে থেকে বাবাকে বললাম, বাবা কয়েকদিন পরে যাব। তখন বাবা বলে, ও আচ্ছা তাই? বললাম জি। তখন মা বলে, বাবা ফ্রেশ হ, ফ্রেশ হয়ে রেডি হ, তোর ভাই রাকিবের বিয়ে আছে, যাবি না? মার কথা শুনে অনেকটা অবাক হয়ে গেলাম, মার বাবার কথা শুনে। তখন বললাম, না মা, আমি জার্নি করে আসছি, যাব না, আমি অনেক ক্লান্ত। এই বলে মা বাবা রুম থেকে বের হয়ে গেল। আমি ওই অবস্থায় শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম। আওয়াজ শুনে ঘুম থেকে জাগনা হলাম। বুঝতে পারলাম যে বাড়িতে বউ চলে আসছে, নতুন বউ। তবে বিয়েতে আমার ছোট ভাইয়ের সঙ্গে সবাই চলে গেছে, শুধু মা ছাড়া। ছোট বোন একটু পরে আসলো, এসে জিজ্ঞাসা করে, ভাইয়া কেমন আছো? বললাম, ভালো আছি, তুমি কেমন আছো? বললো, ভাইয়া তোমাকে অনেক দিন দেখি না, তোমার মুখটা তো শুকিয়ে গেছে, তুমি কি কিছু খাও নাই? মুচকি হাসি দিয়ে বললাম, মুনতাহা আমি খেয়েছি। তখন মুনতাহা বলে, আমার ছোট বোন, ভাইয়া এখন পর্যন্ত মিথ্যা কথাটাও গুছিয়ে বলতে পারো না, দাঁড়াও তোমার জন্য খাবার আনি। মানুষ বলে সন্তানের মুখ দেখলে মা নাকি বুঝতে পারে সন্তান সুস্থ আছে নাকি অসুস্থ না ক্লান্ত। আমার বেলায় কেন তাহলে অন্যটা? ছোট বোন মুনতাহা প্লেটে করে খাবার এনে আমাকে টেবিলে দিল। তখন হাত ধুয়ে যখন আমি প্লেটে হাত দিই, মুনতাহা বলে, ভাইয়া একটা কথা বলবো? বললাম, বলো। তখন বলো, ভাইয়া আমি তোমাকে খাওয়াই দিব, তোমাকে কতদিন পরে দেখলাম। তখন আমি বললাম, খাওয়াই দিবা? তখন বলে, হ্যাঁ। আচ্ছা খাওয়া দেও, কত বছর কারো হাতে খাই না। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমার মা বাবা সঙ্গে আমার ছোট ভাই। এর ভিতরে ছোট ভাইয়ের সঙ্গে আমার দেখাও হয়নি, কথাও হয়নি। নতুন বউকে ঘরে রেখে ছোট ভাই মা সহ আসছে। বাবা বলে, বাবা নিলয়, বিদেশ থেকে তো হঠাৎ করে আমাদেরকে না বলে চলে আসছো, আমাদের জন্য কি কি আনছো দেখাও, খোলো এগুলা। তখন আমি বললাম, কার জন্য আনবো? কি আনবো আমি, কার জন্য? কে আছে আমার? তখন বাবা মা বলে, আমরা কি তোমার কেউ নই? আমরা তোমার বাবা মা নই? মাথা নিচু করে বললাম, তোমরা আমার বাবা মা না? কিছু বলার ভাষা নাই। বললাম যে 2 দিন পরে খুলবো। তখন মা বলে, বাবা বলে, কেন এখন খুলবা না কেন? না মা, 2 দিন পরে খুলবো। প্রবাসীরা, যারা প্রবাসে থাকে, প্রবাসীরা নিজে অসুস্থ হলে চিকিৎসা না করে পুরাটা টাকা ফ্যামিলির জন্য পাঠিয়ে দেয়। বেতন পেয়ে শূন্য পকেট রেখে সম্পূর্ণ টাকা পাঠিয়ে দেয়। অসুস্থ শরীর নিয়ে ডিউটি করে। তার বিনিময়ে ফ্যামিলির কাছ থেকে কি একটু ভালোবাসা পেতে পারে না? হাতে গোনা কয়েকটা ফ্যামিলি এরকম আছে, সবগুলো মানুষ, সব ফ্যামিলি এরকম না। তো প্রবাসী ভাইদের জন্য অন্তরস্থল থেকে দোয়া। যারা আমরা প্রবাসী ভাইদেরকে এরকম তুচ্ছ করি, সবাই আমরা তাদেরকে ভালোবাসবো। তারা আমাদের একটু ভালোবাসার জন্য সারাটা বছর অপেক্ষা করে,